हम लोग वैसे कल्चर थैंक यू All set. It's raining heavily outside. Good morning বন্ধুরা, good morning from Upper Martam, Sikkim. আজকে আমরা ফিরে যাব। আমাদের আরো 3-4 দিনের প্রোগ্রাম ছিল, কিন্তু পাহাড়ে প্রচুর ধস পড়ছে এবং NH10 অনেক জায়গায় ধসে গেছে, তাই আমরা একটু কাটছাট করেছি। আজকে আমাদের রিটার্ন জার্নি। Next time you ask your father to come for holiday winter season. Rainy season is not possible. हाँ, ये मैंने इसमें खाया था, नागालैंड में। मेरे पास वीडियो भी है। वो स्वीट होता है उधर का। खट्टा अभी तो नियर मार है ना, ठीक नहीं है। आ जाएगा ना, आ जाएगा ना, आ जाएगा ना जी। थैंक यू फॉर कमिंग। फिलहाल के लिए अभी तक का है। चलो भाभी देखेंगे। हाँ साथ दिया तो आएंगे। ओके ओके, श्योर श्योर, बाय बाय। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম আমার ফ্রেন্ডের বাড়ি থেকে আপার মারতাম, সিকিম। এখন সকাল 9:30। আমাদের ট্রেন আছে রাত্রিরে, রাইট টাইম হচ্ছে গিয়ে 8:55। তো আমাদের হাতে প্রায় 12 ঘন্টার মতো সময় রেখেই আমরা বেরিয়েছি। যদিও ট্রেনের আপডেট দেখাচ্ছে ট্রেন লেট আছে, আরও রাত্রে 12টা-1টাও বাজতে পারে। তা আমরা বেরিয়ে পড়েছি, কেন বলা যায় না। এই পাহাড়ি পথে প্রচুর ল্যান্ডস্লাইড হচ্ছে। আমরা গতকালকে যখন ঘুরতে গেছিলাম, আসার পথে একদম লাইভ ল্যান্ডস্লাইড আমরা দেখেছি। এখনও যা খবর পাওয়া যাচ্ছে, পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আপনারা দেখতে পেলেন সকাল থেকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। এই দেখুন, এখানে পুরো একটা বিশাল বড় বোল্ডার পাহাড় থেকে নেমে এসছে। এটা আর একটু গড়িয়ে এলে কিন্তু রাস্তাই বন্ধ হয়ে যেত। যাই হোক বন্ধুরা, তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনাদের বিগত 5টা এপিসোডে আমি সিকিমের বিভিন্ন জায়গা যে আমরা ট্রিপ করেছি সেগুলো দেখিয়েছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই সিরিজের আজকে হচ্ছে অন্তিম পর্ব। পেছনে ওরা সবাই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে, কেননা ঠান্ডা আছে। পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু ঠান্ডা লাগে। বন্ধুরা, এখন আমরা সিংথাম ক্রস করে যাচ্ছি, তারপর আমরা রংপো ক্রস করলে সিকিম থেকে বেরিয়ে যাব। এখান থেকে বোর্ডে দেখাচ্ছে শিলিগুড়ি 101 কিলোমিটার, কিন্তু আমাদের প্রায় 200 কিলোমিটারের মতো হবে। আমাদের অনেকটাই ঘুরে যেতে হবে, কেননা NH10 দিয়ে আমরা যেতে পারবো না। NH10 বন্ধ আছে, আমাদেরকে ভায়া লাভা রোড হয়ে ঘুরে যেতে হবে। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই রংপো পৌঁছে যাব। তো আমরা বর্ডার এরিয়াতে চলে এসেছি বন্ধুরা, রংপো। সামনে একটা মার্কেট আছে, ওখানে আমি একটু দাঁড়াবো, কেননা আমাকে লাঞ্চ বা ব্রেকফাস্ট দুটোর মধ্যে মাঝামাঝি যেটা হয় ব্রাঞ্চ আমাকে করতে হবে, কেননা সকালে আমি ব্রেকফাস্ট করিনি। বাচ্চারা হালকা ব্রেকফাস্ট করে বেরিয়েছে, তো ওরা মাঝে আরও কিছু দূর গিয়ে রাস্তায় দাঁড়াবে বলছে, এখন খাবে না, কিন্তু আমাকে খেতে হবে। আমাদের ডান দিকে চলেছে তিস্তা নদী। আমরা এখনও NH10-এর একটা পার্টে আছি, কিন্তু এবার আর হলো না NH10 দিয়ে ফেরা। NH10 দিয়ে ফিরলে আমরা খুব বেশি হলে 4 ঘন্টার মধ্যে কিন্তু শিলিগুড়ি পৌঁছে যেতে পারতাম। এখন প্রায় 11টা হতে চললো।
এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে আমরা এন্ট্রি নিয়েছিলাম সিকিম। বেরিয়ে যাওয়ার জন্য একটা কার্ভ রোড আছে, সামনে একটা মার্কেট আছে। তো বন্ধুরা অবশেষে রংপথে একটা হোটেলে ঢুকেছি। এটা হচ্ছে লোকাল বিয়ার এখানকার, সিকিম ম্যানুফ্যাকচারিং হিট, আর নেপালি চিকেন থালি। সব মিলিয়ে আমার হয়েছিল 340 টাকা। খাবার কোয়ালিটি ঠিক আছে, ফ্রেশ, টেস্ট সেই একটা চলে যায় আর কি। যাই হোক, আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা অলরেডি এই যে বর্ডারটা আমরা ক্রস করে বেরিয়ে গেলাম। আমরা যদি সোজা যেতে পারতাম তাহলে NH10 ধরে ফিরতাম আমরা শিলিগুড়িতে, কিন্তু আমাদেরকে সামনে গিয়েই বাঁ দিকে লাভা রোডটা ধরতে হবে। 29 বলে যে জায়গাটা আছে NH10 এর, সেখানে পুরো রাস্তা তিস্তার মধ্যে ধসে গেছে। এই ছোট রাস্তা দিয়ে আমাদের যেতে হয়, যে উপর দিয়ে। সিনেটিক বিউটি প্রচুর আছে, ছোট ছোট গ্রাম পড়বে। এখন আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভেতরে দিয়ে যাচ্ছি, কালিম্পং ডিস্ট্রিক্ট হবে সম্ভবত। আমরা সিকিম থেকে বেরিয়ে এসেছি। এদিকটা তো বৃষ্টি হয়েছে, আপনারা সকালে যেমন দেখলেন, এদিকেও বৃষ্টি হয়েছে, রাস্তা ভেজা। আর আমাদের এক্সপেক্টেড হিসেব মতো আমরা NJP-তে 5:30 থেকে 6টা সন্ধ্যের মধ্যে আর কি আমরা পৌঁছে যাব। বন্ধুরা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। রাস্তায় সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গ্রাম পড়বে, সেগুলো আমরা দেখব, আপনাদেরকেও দেখাবো। আপনারা প্লিজ ভিডিওটা না টেনে দেখুন। দারুণ প্রাকৃতিক সৌন্দর্য আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এদিকটাতে হালকা রোদ্দুর আছে, আর এগুলো ছোট রাস্তা, ঘুরপথে যেতে হয়। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম আসছে, আর প্রচুর সুন্দর সুন্দর ছিমছাম হোমস্টে আছে। রাস্তায় যেটা দেখলাম প্রচুর হোমস্টে। বন্ধুরা যেটা বলছিল, আমাদের এবারের ট্রিপটা আমরা আরও 3 দিনের মতো আমরা আরও থাকতাম, কিন্তু আমরা 3 দিনের ট্যুর কাটছাট করে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকে সকালে আমরা রওনা হয়েছি, আজকে বিকেলে আমাদের NJP পৌঁছবো নিউ জলপাইগুড়ি। আমাদের রাত্রিরে ট্রেন আছে। তো এবার এই ট্রিপটা কিছুটা কাটছাট করার উদ্দেশ্য হলো, হঠাৎ করে আবহাওয়া প্রচণ্ড খারাপ হয়ে গেছে, এবং যে কটা রোডে এখনও গাড়ি চলছে সেগুলোতেও কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে। আমরা এখন আবার অনেকটাই উঁচুতে চলে এসেছি, তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেঘ নিচে নেমে এসে আমরা লাভা পৌঁছে গেছি। এখানে একটু দাঁড়ালাম, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তাই ক্যামেরাবন্দি করে নিলাম। আবার 5 মিনিট দাঁড়াবো এখানে, তারপর আমরা বেরিয়ে যাব আবার। বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়েছি, এখন সময় হয়েছে দুপুর 1:30। এই যে আমাদের গাড়ি, আর এই গাড়ি করে আমরা যাচ্ছি। তো এখানে রিকি বারবিওরা বলছে মোমো খাবে, আর নেপালি মোমো। তো আমি খাবো না, জাস্ট একটা টেস্ট করবো, কেননা আমি তো সেই এখন থেকে ধরুন 1-1.5 ঘন্টা আগে আমি ভাত খেয়েছি। তো জায়গাটা দারুণ সুন্দর, একটা ঝোড়ার মতো নেমে গেছে। তো এমবিএসটা খুবই সুন্দর। আশপাশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। চিকেন মোমো পাওয়া যায়নি, ভেজ মোমোই আছে শুধু এখন। তো ভেজ মোমোই খাওয়া হচ্ছে। টেস্ট দারুণ, অতি দারুণ টেস্ট। আর সাথে পাশ দিয়ে বয়ে চলে ছোট্ট একটা নদী, নাম না জানা। যেহেতু বৃষ্টির সময় তাই প্রচুর স্রোত আছে, এবং পাথরের মাঝে মাঝে দিয়ে যে জল বয়ে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে বন্ধুরা।
আমাদের কাটছাট করে যাওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমার শরীরও অনেকটাই অসুস্থ হয়ে গেছে, বারবির শরীরও অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, কেননা হঠাৎ করে গরম থেকে আমরা ঠান্ডাতে পড়েছি। আর আমরা সাইট সিইং করতে গিয়ে বৃষ্টিতেও ভিজেছিলাম। আজকেও আমার শরীর আপ টু মার্ক নয়, এখনও গলা বসে আছে। আমরা আবার বেরিয়ে পড়লাম। এদিকটাতে প্রচুর চায়ের বাগান, খুবই সুন্দর দেখতে। আমরা ধীরে ধীরে পাহাড় থেকে কিন্তু নিচে নামছি, আর যত নিচে নামছি আমরা ততই কিন্তু টেম্পারেচার বাড়ছে, ধীরে ধীরে হালকা হালকা গরম লাগতে শুরু করেছে। এদিকটাতে বৃষ্টি নেই, আমরা যে পেছনে পাহাড় থেকে নেমে এলাম বৃষ্টি হচ্ছিল, এদিকটাতে রাস্তা পুরো শুকনো। এটাই প্রকৃতির খেলা, কিছুটা কিছুটা দূরত্বের মধ্যেই এত ক্লাইমেটিক চেঞ্জ থাকে। আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম এটা এখান থেকে টোটালি ডিফারেন্ট। আমরা রামধুরা এয়ার ভিউ পয়েন্টটা পেয়েছি, যাওয়ার সময় পেয়েছিলাম, আসার সময় পেয়েছি। তারপর একটা সেপারেট রুট ধরে নিয়েছে, যেটা গরুবাথান হয়ে আমরা বেরোবো। আমাদের আরও কিছুক্ষণ গেলে আমরা গরুবাথান পেয়ে যাব। সময় এখন হয়েছে প্রায় 4টে, আর আমরা পাহাড় থেকে কিন্তু নেমে এসেছি। বন্ধুরা, এখন ঘড়িতে সময় বিকেল 5টা, আর খুব বড় জোর আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমরা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন পৌঁছে যাব। এখন কিন্তু রীতিমতো গরম লাগছে, কেননা আমরা একদম প্লেনে চলে এসেছি, পাহাড় থেকে নেমে গেছি, বেশ গরম লাগছে। বোর্ডে দেখাচ্ছে এখান থেকে শিলিগুড়ি 47 কিলোমিটার। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঐতিহাসিক করোনেশন ব্রিজ ক্রস করব। যদি আমরা NH10 দিয়ে আসতাম তাহলে কিন্তু করোনেশন ব্রিজ আমাদেরকে ক্রস করতে হতো না। যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাঁ দিকে সেই বিখ্যাত করোনেশন ব্রিজ। আমরা এই ব্রিজে কিন্তু ওপরে দাঁড়াতে দেয় না, তো আমরা ব্রিজটা ক্রস করে সামনে গাড়িটা রেখে আমরা একবার নেমে আসবো এই ব্রিজে। 2021-এ কোভিডের ঠিক পরবর্তী সময়ে আমরা
যখন দার্জিলিং ট্রিপে এসেছিলাম 2021 সালে, তখন এখানে আমাদের প্রচুর ছবি ছিল আমাদের 4 জনের। আমরা যাওয়ার সময় ডান দিকে চলে গেছিলাম, সোজা রাস্তাটা, আমাদের বাঁ দিকে যেতে হবে এখন। তো বাঁ দিকে আমরা যাব। এই হচ্ছে সেই বিখ্যাত করোনেশন ব্রিজ। আমরা যাওয়ার সময় এই সোজা এসে ডান দিকে চলে গেছিলাম। তো আমরা সামনে একটু গাড়িটা রাখবো, আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এই দেখুন, তিস্তা নদীর উপরে সেই ব্রিটিশ পিরিয়ডের বিখ্যাত করোনেশন ব্রিজ। সড়ক পথে গেলে করোনেশন ব্রিজ ক্রস করে সোজা হাইওয়ে ধরে গেলে হাসিমারা হয়ে আসাম পৌঁছে যাওয়া যায়। আমরা নেমে এসে একটু ব্রিজে দাঁড়িয়েছি, ঠিক এই জায়গাতে। আজকে থেকে 4 বছর আগে আমরা এসেছিলাম, তখন জাস্ট কোভিড পরবর্তী সময়ে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছিল। সেই কোভিড থেকে যখন প্রথম লকডাউনটা তুলে নেওয়া হয়, তখন আমরা এসেছিলাম। তো বেশ ক বছর পর আবার এই করোনেশন ব্রিজের সাথে আমাদের প্রচুর মেমোরি আছে। আমি অনেকবার এসেছি, কেননা সিকিম যেতে হলে, দার্জিলিং বা যেখানেই মানে পাহাড়ে এই অঞ্চলে যেতে হলে করোনেশন ব্রিজ অবশ্যই পাওয়া যায়। মানে নর্থ বেঙ্গল থেকে পাহাড়ে যেতে হলে করোনেশন ব্রিজ। যাই হোক বন্ধুরা, আমরা এখন শিলিগুড়ি শহরে পৌঁছে গেছি। এখান থেকে আর খুব বড় জোর মিনিট 15 লাগবে আমরা এনজেপি পৌঁছবো। আমাদের শেষ আপডেট অনুযায়ী আমাদের ট্রেন প্রায় 4 ঘন্টা লেট আছে। মানে রাত্রিরে 1টার সময় ট্রেন আসবে, এখন প্রায় 5:45 বাজতে চললো। তেমনভাবে দুপুরবেলা কিছু খাওয়া হয়নি, তাই এখন ওরা ডিসাইড করেছে ভাত খাবে। তো আমি যেহেতু সকালে একবার 11:30 খেয়েছি, তারপরে আবার দুপুরবেলা অল্প কিছু মোমো খেয়েছিলাম। তো এখন আমার খাবার খুব একটা ইচ্ছে নেই, কিন্তু ওরা খাচ্ছে চিকেন থালি এবং ফিশ থালি। যেটা বললো খাবারের কোয়ালিটি মোটামুটি। আমরা একদম এনজেপি স্টেশনের সামনে একটা হোটেল, খাবার হোটেল, এখানে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করছি। তারপরে আমাদের ট্রেন যেহেতু রাত্রে 1টার সময় আসবে, তাই আমরা এখানে এসি রেস্টরুম বলে সেখানে যাব এখন। বন্ধুরা, এটা হচ্ছে সেই এসি রেস্টরুম, পার হেড 500 টাকা করে 12 ঘন্টার জন্য। তো আমরা 7টার সময় নিয়েছিলাম রুম, এখানে ডরমিটরির মতো, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমের ব্যবস্থা আছে, ফুললি এসি। তো এখন 1টা বাজে, আমরা ট্রেন ধরতে বেরোচ্ছি, রাত্র 1টা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আরোহণী এক্সপ্রেস, তিরুবনন্তপুরম, শিলচর। আমরা গতকাল রাত্রে 1টার সময় এনজেপি থেকে ট্রেনে উঠেছিলাম। এখন হচ্ছে সকাল 11টা। আমরা গুয়াহাটি ঢুকছি সরাইঘাট সেতু দিয়ে। আমরা শিলচর পৌঁছতে রাত হবে। আশা করি আমরা রাত্র 8:30 থেকে 9টার মধ্যে শিলচর পৌঁছে যাব। বন্ধুরা, এখন রাত 8টা বেজে 15 মিনিট। আমরা শিলচর পৌঁছে গেছি প্রায়, আর 5 থেকে 10 মিনিটের ভেতরে শিলচর স্টেশনে ট্রেন ঢুকবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা পুরো সিরিজে আমাদের সাথে ছিলেন, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।